হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমরাও ভালো আছি। আজকে সকালবেলা আমার ছেলে মেয়েরা ওরা স্কুলে যাবে, তো এই যে সকালবেলা একটু অন্ন করেছি আর আলু বিনস দিয়ে একটু চচ্চড়ি মতন করেছি। তো সেটাকে ভগবানকে গোপুসোনাকে ভোগ লাগিয়ে নিয়েছি। তারপরে প্রসাদ হলে আমার ছেলে মেয়ে পেয়ে যাবে। আর আমার মেয়েও নিয়েও যায় টিফিন। তো আমার মেয়ের স্কুলটা হলো অনেকটা দূরে, তো যেহেতু আসে সেই 5টার সময়, সকাল 10টার সময় বার হয় আর আসে 5টার সময়, তো অনেকটা দেরিতে আসে। তো যার জন্য একটু অন্ন দিয়ে দিই, তবে ও খুব একটা অন্ন নিয়ে যাওয়াটা পছন্দ করে না। তো আজকে তাড়াতাড়ি করে একটু অন্ন করে দিয়েছি, অন্য কিছু আর করতে পারিনি। আমার গোপুসোনাকে সকালবেলা এমনিতে বাল্যভোগ নিবেদন করানো হয়েছে, তারপরে একটু দুধ সেবা দেওয়া হয়েছে আর এখন একটু অন্ন করে দেওয়া হয়েছে। তো বেলাতে আবার রান্না করতে হবে। তো এই যে এখন তো 10টা থেকে আমার একটু খুব সকাল থেকে আমার একটু কাজের ঝামেলাটা বেশি থাকে ছেলে মেয়ের জন্যে। তো মেয়ে বার হয়ে যাচ্ছে, এবার ছেলে পড়ে আসলো টিউশন থেকে, ওকে আমার এবারে রেডি করতে হবে। তো এই টাইমটুকুনি না আমাকে খুব তোড়জোড় করে তাড়াহুড়ো করে সব কাজ করতে হয়, একটু সময় এদিক ওদিক হলে সব যেন গোলমাল হয়ে যায়। সেই জন্য খুব ব্যস্ততার মধ্যে থাকি। ওরা স্কুলে চলে গেলে আর রান্নাটা হয়ে গেলে আমার গোপুসোনাকে একটু নিরিবিলি সেবাটাও ভালোভাবে দিতে পারি। স্কুল টাইমটা আমার খুব অসুবিধা হয়, প্রত্যেক মায়েদের হয়, তোমরা জানো প্রত্যেকে যারা আমার মতন মায়েরা রয়েছে। তো এই যে ছেলেকেও স্কুলে দেওয়া হয়ে গেছে, এবার ওকে রেডি করছি। তো তারপরে কিন্তু আজকের আমাদের মঠে যাওয়ার কথা আছে, তো সেখানে আমরা যাব বলে বার হয়েছি। তো খুব টেনশান হচ্ছে, কারণ তোমাদেরকে বলবো আমাদের যে ছোট প্রভু আছে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেই ছোট প্রভু আমাদেরকে বিশেষ কারণে ডেকেছে। সেটা কি কারণ তোমাদেরকেও বলছি, মঠে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। 2:30-এর মধ্যে যেতে বলেছে, তো আমরা বাড়ি থেকে 2টোর সময় বার হয়েছি। তো মন্দিরে পৌঁছাতে তখন 2:30 বেজে গেছে। তো আরও অনেকে আসার কথা। তো ব্যাপারটা হলো আমাদের সত্যি বলতে গেলে প্রভু ডেকেছে নাটক করার জন্য। তো কখনো নাটক করিনি, অভিনয় করিনি, এই টুকটাক তোমাদের সঙ্গে একটু ভিডিও করি, সেটা গোপুসোনার বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। আসেনি সেখানে, তো আমি তো অনেকক্ষণ করছি। তো যাই হোক, বসে যাচ্ছি। তো প্রভুরা সবাই আসছে, আসলে একসঙ্গে সবাই মিলে অভিনয়টা করা হবে। তো জানি না কী অভিনয় করতে দেবে, তো ভীষণ হাসি পাচ্ছে। তো কখনো কোনো সময় অভিনয় করিনি, তো দেখা যাক কী অভিনয় দেয়, তো সেই বুঝে টেনশান হচ্ছে। আমি আর আমার গোপুসোনার বাবা এসছি, আর আরেক প্রভু এসছে। সবাইকে ছোট প্রভু ফোন করে ডাকছে। তো যেহেতু দুপুর টাইমে, তো অনেকে কাজে কর্মে থেকে এখনও ফিরে উঠতে পারেনি, তো সবাই একসঙ্গে হবে, মিলিয়ে তবে কার কী অভিনয় সেটা বলবে, আর কী থিমটা হবে, কি কেমন পালা হবে, তো সব কিছু মিলিয়েই বলবে। তো নিচে মন্দিরে ভীষণ ঠান্ডা, তো ছোটোবাবু বললো ছাদের ওপরে যেতে, 3তলার ওপরে নিয়ে গেল। তো সেখানে একটু রোদ্দুর আছে, তো বসে সবাই বেশ একটা আলোচনা হলে ভালোও হবে। তো যাই হোক, নিয়ে ওপরে যাওয়া হচ্ছে। তো আমরা তো প্রায় 1 ঘন্টা মতন বসেছিলাম, যেহেতু সবাই না আসা পর্যন্ত কার কী রোল দেবে, কেমন কী অভিনয় হবে, তো একার ক্ষেত্রে তো এটা হবে না, একজনের বললে তো হবে না, সবাই মিলিত না হলে তো হয়ে ওঠা সম্ভব হবে না, যেহেতু প্রথম দিন। তো সেই জন্যে তো আমিও এখনও আদৌ জানি না যে কি অভিনয় হবে, কি পালা দেবে। তো মনে সাহস নেই, যেহেতু ভগবানের সব কিছু নিয়ে হবে, যার জন্য কিন্তু আমরা এসেছি। তাছাড়া অন্য যেসব আধুনিক যা কিছু আছে সেগুলো হলে আমরা কখনো পারতাম না, বা সেটা আমাদের ইচ্ছা হতো না। যেহেতু ভগবান সম্বন্ধে যা কিছু হবে, তো সেই জন্য ভগবানের কাজে আমরা কখনো ভক্তরা কিছু হবো না। মনে সাহস নিয়ে জোর করে নেমে যেতে হবে। তো আস্তে আস্তে একে একে সবাই আসছে, দেখতে পাচ্ছ। তো সবাই আর এই প্রভুদের জন্য অপেক্ষা করছিল। তো আসলো, সরমা মাতাজি আসলো আর ওনার প্রভু আসলো। তো সবাই মোটামুটি যারা আমরা কজনা এসছি, প্রায় 18-20 জন হয়ে গেছে। তো তখন বললো যে আর বেশি জনের দরকার নেই, এই কজনাই সারবো, কারণ তোমাদের আগ্রহ রয়েছে। তো ছোটো প্রভু বলা আরম্ভ করে দিয়েছে, তো কার কী অভিনয় হবে। তো মোটামুটি যা আলোচনা হলো, এখানে বেশ
কড়াকড়ি অভিনয় রয়েছে, তো আমরা তো কিছুই জানি না অভিনয়ের কিছু, তো মনে এমনিতে কিন্তু ভয়ও লাগছে। তো জানি না মানে সুন্দর করে অভিনয় করে ফোটাতে পারলে মানে খুব সুন্দর হবে নাটকটা। আমরা এই প্রথম মানে এত সুন্দর মানে একটা থিম তৈরি করেছে ছোট প্রভু, ভীষণ মানে মানে সুন্দর একটা মানে চোখে জল আনার মতন, কিন্তু সেগুলোকে সুন্দর করে অভিনয় করে ফোটাতে হবে, সেই নিয়ে আমাদের এখন সমস্যা হচ্ছে। তো সপ্তাহে 2 দিন করে রিহার্সাল করতে হবে। তো সেই দিনটা ঠিক করতে হবে সবাইকে মানে একটা সময় বার করতে হবে যাতে সবার মানে সুবিধা হয়। কারোর কোনো কর্মক্ষেত্র মানে কাজের কোনো অসুবিধা করে মানে সে করলে হবে না। যাতে সবার সময় হবে সেই রকম বুঝে একটা সময় বার করা হয়েছে। তো যাই হোক, রবিবার করে সন্ধ্যার সময় করা হয়েছে, মানে সপ্তাহে 2 দিন করে রিহার্সাল হবে। আর এটা নাটকটা হবে 1 মাস পরে। তো সেটা প্রোগ্রাম আছে, তোমাদেরকে বলেও দেবো। তো তারপরে আমরা আলোচনা করে অনেকটা আনন্দ করা হলো, একসঙ্গে সবাই হয়েছি। তারপরে এখানে রাধা মাধবকে দর্শন করলাম, তখন তো ছিল বিশ্রামে ছিল যখন প্রথমে আসি দুপুরবেলা। তো তারপরে মন্দিরে পূজারী প্রভু বলল যে গেটটা খুলে একটু ভিডিও করে নাও। তো যাই হোক, কত সুন্দর অপূর্ব দর্শন দেখো, রাধা মাধবের যেন একদম কিশোরী তো কিশোরী, কত সুন্দর লাগছে যেন একদম। সত্যি ভগবানের কাছে আসলে মনটা যেন কি অপূর্ব শান্তি লাগে, যত কষ্ট দুঃখ যাই হোক না কেন সব ভুলে যায় যেন। তো তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই মন্দিরের কাজ কিন্তু অনেক বাকি রয়েছে, মন্দিরটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আর এখানে ভগবানের যে জায়গাটা সেটা হবে দোতলার ওপরে, সেটা এখনও হতে বাকি রয়েছে। তো যখন সম্পূর্ণ কমপ্লিট হবে তো তখন তোমাদেরকে আরও ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো গোপু সোনাদের দেখতে পাচ্ছ কত সুন্দর সব বসে রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।